আর দূরও বেটা, গরমের ভিতরে কতক্ষণ খারাপ থাকবো, ম্যাডাম ওডাম আহেও না। বন্ধু ম্যাডামটা কিরকম হইব? বড় লোকের মাইয়া তো সুন্দরী। আচ্ছা আমার একটা কথা কত, কত? তোর লগে আমি ছোটকাল থেকে বড় হয়েছি, পড়ালেখা এক লগে করছি, তুই তো জীবনে পাসই করতে পারস না, হালার এত বড় কোম্পানিতে তুই চাকরি পেলি কেমন? এইটাই তো আমার টেকনিক, বুঝতে পারছোস? তুই তো আমার একটা কথা জানোস না, কি হয়েছে কাহিনী হইলো কি, আব্বুর যে সিভিটা ছিল না, ওই সিভিটার মধ্যে আব্বুর নামটা কাটতে আমি কি করছি জানোস? আমার নামটা বসাই দিছি। বসায় আমি জমা দিছি, পরের দিন আমার চাকরি রেডি। কি রে শালা, তুই তোর আব্বার নাম মুছা তোর নাম লেখছিস? আমি তো কনফিউশনে পড়লাম, মূর্খ কে তুই না আমার বসে? হালা কি এটা বুঝলো না? ম্যাডাম আয় না, ওটা গরমে মরে যেতেছি। আর হুন, ম্যাডামের লগে যত পারবি কম কথা কবি, কি লেগা? কারণ হ্যাঁ হয়েছে গিয়া তো ছোট কালতে বিদেশে পড়ালেখা করছে, তার মানে কি আর পড়ালেখার লেভেলটা উপরে। আর আমিও টুকটাক কম বেশি ভালো একটা স্টুডেন্ট, ইংলিশ দু একটা পারি, তুই তো ওইটাও পারস না। তুই তো চুরি বিদ্যা করে এসে ছোট কালতে, বুঝছ না কথা আমার? আমার ফিউচার মনে কর ব্রাইট, বিদেশ যাবো, একটা চাকরি বাকরি করবো, ম্যাডামের লগে নাহলে বিয়া হইলে আমি তো রাজার হালে খাম। আর তোর জীবন, তোর অন্ধকার, মনে কর ভবিষ্যৎ জীবন যা আছে সবই অন্ধকার। কার ভবিষ্যৎ অন্ধকার, কার ফিউচার অন্ধকার, এটি পরবর্তীতে দেখা যাবো, বুঝছ নাই? বেশি চালাকি করস না, বেশি চালাকি করে এই লেগেই ধরা খাস, বুঝছস? হন আচ্ছা একটা কথা শুনবি? কি? কালকে কি হয়েছে জানোস? আমি কালকে 2 কেজি আপেল কিনছি, বুঝছস? 2 কেজি আপেল কত হয়েছে জানোস? মাত্র 200 টাকা। আপেলগুলো না লাল কালার ছিল। আলা বলো, দেখ গিয়ে আপেলের বদলে আবার টমেটো কিনে আপেল মনে করতেছিস। ধুর। হন, ম্যাডামে কিন্তু বেশি স্টাইলিশ মানুষ পছন্দ করে না, যত পারস খেত হয়ে থাকবি, বুঝছস? চুল টুল নামাবি, গেঞ্জি মেঞ্জি পরছস, লড়বি টরবি কম। ওইটা কি গাড়িটা? তো সেই এটা অন্য ম্যাডামেরই গাড়ি। আইতাছে আইতাছে, এই সোজা। আসসালামু আলাইকুম ম্যাডাম। হ্যালো। হ্যালো ম্যাডাম, কেমন আছেন? ভালো আছেন তো? ম্যাডাম আপনাকে কিন্তু অনেক ট্যাক্সি লাগতেছে। হোয়াট? কি বলছো? সরি ম্যাডাম, ও বলতে চাইছিল কি আপনাকে অনেক সেক্সি লাগতেছে। এই বেটা সেক্সি হইব, সেক্সি ট্যাক্সি না, ট্যাক্সি তো ট্যাক্সি ক্যাবে চলে ওইটা। ওকে ম্যাডাম কিউট লাগতেছে আপনাকে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা তোমরা কি লাঞ্চ করেছো? ম্যাডাম না মাত্র গাড়ি থেকে নামলো, এখন আবার লঞ্চ খুঁজতেছে, রিক্সা খুঁজতেছে, বুঝলাম না। হাউ ডেয়ার ইউ! কি প্রবলেম কি ওর? ম্যাডাম এক মিনিট, আমি বুঝাইতেছি ম্যাডাম, সরি সরি। আরে বেটা ওইটা লঞ্চ না, ওইটা লাঞ্চ। লাঞ্চ 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 মানে হচ্ছে দুপুরের খাবার, বুঝছস? ম্যাডাম আমার পরিচিত এখানে অনেক রেস্টুরেন্ট আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে, চলেন আমরা খাওয়া দাওয়া করি। আমি আপনার জন্য খাইনি ম্যাডাম। চলেন ম্যাডাম। এই বেটা, ম্যাডাম বিদেশ থেকে আইছে, তার মানে কি সাপ ব্যাংক কেচ্চা খাইছে। তুই ডি খাস? তুই কি খাস? ভাত খাস, পান্তা ভাত খাস, পেঁয়াজ মরিচ খাস। আমি হয়তো সাপ ব্যাংক যা পাই তুই খাইতে পারবো। ম্যাডাম চলে চল। okay. তুই খাবি বেটা? ম্যাডাম চলে দাঁড়া, তুই এনে পার। কিরে কুদ্দুচ্চা, তুই কি লঞ্চ বানাইলি? এটা শুধু পানিতে চলে, রাস্তার মধ্যে চলে না, বুঝলাম না। নেক্সট টাইম থেকে এমন লঞ্চ বানাইবি যেন এটা রাস্তার মধ্যে চলে, ঠিক আছে? আর এই লঞ্চের লাগে আমি আজকে আমার ম্যাডামরা হাতছাড়া করছি। শালার, তুই আমার আজকে বলদ বানায়, তুই আমার দাঁড় করায়, তুই ম্যাডামের লগে ঘুরতেছিস না?
তোরা আমি সিস্টেম মতো মাইনকে ছুটে পায়ালো দাঁড়া। তুই আজকে আমার বলদ বানাই দিলি না? ওই দিন ভাবছি তুই ম্যাডাম রে ভালোবাসো, তার লাগে তোর আমি ম্যাডাম রে স্যাক্রিফাইস করে দিয়ে দিলাম। আজকে দেখি তুই আরেকটা গার্লফ্রেন্ড লয়ে ঘুরতেছিস। সিস্টেম করতেছি আমি, দাঁড়া। জি ম্যাডাম, কোথায় আছেন আপনি? আপনার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা আছে। ঠিক আছে ম্যাডাম, আমি আসতেছি। তোমার আমি যেই পরিমাণ ভালোবাসি বুঝছো, ওটা যদি বিলকিস আর মনে করো আকাশ দুইজনে যে ভালোবাসাটা করে এই 3 ডাবল ভালোবাসা আমি তোমার বাসি। তুমি তো বুঝো না আমাকে, তুমি খালি ঝগড়া করলে রিলেশন করবা, ভালোবাসা করো, ভালোবাসা তোমার কি ঝগড়া জানি হ্যাঁ, এত ঝগড়া কেন করো? তুমি জানো তোমার জন্য তোমার টেনশন, আমি মনে করি টেনশন করতে করতে আমি চিকন হয়ে গেছি। খাই না দাই না ঘুমাই না টুমাই না কিচ্ছু করি না, মোবাইল টিপতে পারি না। যখনই মনে করো কিছু একটা কাজ করতে যাই তোমার চেহারাটা আমার সামনে ভাসে, তো এই কাজ করো না। কালকে বাথরুমে যাবো, রাগিয়ে দিয়ে তোমার চেহারাটা আমার উপরে ভাসে যাই, তো তোমার দিক কালে আমার বাথরুমে যাওয়া যাবো না, যাই নাই বাথরুমে, খামু খাওয়ার আগে তোমার চেহারা ভাসছে, কিছু করতে পারি না আমি। আমার পাগল করে লাইছো তুমি, এত ভালোবাসো তুমি আর কারোর কাছ থেকে পাবা না। আই লাভ ইউ এভরি ডে, এভরি মোমেন্ট, এভরি সেকেন্ড। ইউ নো দ্যাট যদি আমার ইংলিশ একটু ভুল টুল হইতে পারে, অনেকদিন পড়ালেখা করি না, এটা তোমার মানতে হবে, বুঝতে হবে সবকিছু। এত ঝগড়া করবো না, কারণ কি খাবার কিছু তুমি মুখটা শুকিয়ে গেছে, তুমি খাবা না। আচ্ছা তো টাকা টুকা ওই যে মনে করো মানবে একটা হারাই গেছে গা, নাহলে তোমার খাওয়াইতাম। যাক, এই জন্য তোমার ভালো একটা জায়গায় নিয়ে আসছি, আবহাওয়া দেখবা, নেচার দেখবা, ভালো লাগবে তোমার, দেখো কত প্রকৃতি আছে। ম্যাডাম কে কে মানে কি বুঝলাম না তো কিছু। আপনার ব্যথা করতেছে, একটু কথা ছিল, একটু দূরে যাও। না এখানেই বলো, ওদিকে কেন যাওয়া লাগবে? আর মানে বুঝতেছি না তো কিছু। ম্যাডাম এই জায়গাটা ভালো লাগতেছে না ম্যাডাম, নিচে তো গরম হাওয়া বাইরেছে, অনেক হট লাগতেছে ম্যাডাম, দূরে যা কথা কই না। কই আমার তো গরম লাগতেছে। আমার প্রচুর গরম লাগছে ম্যাডাম, ঘামা ভিজে গেছি, একটু দূরে জানি, একটু 10টা মিনিটের লেগে আপনার লগে একটু পার্সোনাল কথা আচ্ছা আছে। আমি কি বলি শোনো আগে। ম্যাডাম পার্সোনাল কথা আছে ম্যাডাম, আপনি দূরে যান, চলেন দূরে যা কথা বলি। ম্যাডাম আপনি বোঝার চেষ্টা করেন ম্যাডাম, দূরে চলেন ম্যাডাম। আমি চাইছিলাম ম্যাডাম কোন এক সময় মনে করেন এই অসহায়কে সাহায্য যখন করবো, আপনি দেখেন ম্যাডাম আপনি তো জিনিসটা অন্যভাবে নিতেছেন, অন্যভাবে নিলে তো হইব না। কে অসহায়? মানে ওই যে মায়াটা দেখতেছেন আমার লগে, হ্যাঁ। তাকে না আপনি মাইন্ড করে বুঝে যাবো গা। হয় ম্যাডাম বাক প্রতিবন্ধী, বুঝছেন? কি? হ্যাঁ ম্যাডাম আমার বাক প্রতিবন্ধী। ওই মনে করেন এই যে আমার আব্বা আছে না, আব্বার ভাই আছে, ভাই মানে কি আমার চাচার মাইয়া। ম্যাডাম ওই কানে শুনে না ম্যাডাম, ওই চোখে দেয় না ম্যাডাম, ওই কথা কইতে পারে না, ওর হাতে ব্যথা, নাকে ব্যথা, কানে ব্যথা, সব জায়গায় ব্যথা ম্যাডাম। ওর আব্বা কি কইছে শুনবেন? কইছে বাবা আমার মাইয়াটা অসহায়, তুমি আমার মাইয়াটারে দেখো। আমি কই আমার চাচা তো বোন না, আমি থাকতে কে দেখবো? হ্যাঁ ম্যাডাম দেখছেন আমার বুকটা কত বড়, আমার দিলটা কত বড়। আচ্ছা ওয়েট, ওটা তোমার বোন? হ্যাঁ ম্যাডাম। তো ওইভাবে হাত ধরে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মতো হাঁটতেছিলা কেন? এইটাই তো সমস্যা ম্যাডাম, ওরে যদি হাত না ধরি তাহলে তো এমনি আটে। এখন মাইন্ডসে যদি দেয় যে এমনি আটে, মাইন্ডসে কি মনে করবো? মদ খায় টালো আটটাছে, বুঝেন নাই? আমি কি চামু একটা মানুষে এমনি ছেড়া দিতে? আমার তো দেখে মনে হলো না যে ওর মধ্যে কোনো শারীরিক সমস্যা আছে। ম্যাডাম এটাই তো সমস্যা, শারীরিক সমস্যা দেখলে বোঝা যায় না, ভিতরে হয়। আপনি কি আমার দেখেন, আমার দেখতে সুস্থ না? আমার কিন্তু ম্যাডাম লাজ মাছ কিচ্ছু নাই, কি লেখা নাই।
কি লেখা নাই ম্যাডাম, কারণ আমি ওই যে শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। আপনি মনে করেন যে এখন ফিটফাট আছেন, আপনার ভিতরে কোন সমস্যা আপনি জানেন? আমি জানি, আমি দেখতে পারুম? দেখতে তো পারুম না, এটাই ওর সমস্যা। ওর ভিতরে কোন সমস্যা এটা ওই দেখতে পারতাছে না, আমরাও দেখতে পারতাছি না। কিন্তু ওরে দেখে তো অনেক ভালো মনে হলো। আরে ম্যাডাম, ওরে হয়তো ভালোই, আমিও তো কইতেছি ওই ভালো, কিন্তু ওর যে সমস্যাগুলা ওগুলা শরীরের মানে কি চামড়ার ভিতরে, এর লেগে আমরা কেউ দেখতে পারতাছি না ম্যাডাম। এ দেন হয়তো চা রইছে না, ও কিন্তু আমগো দিকে চা রইছে, দেখছেন? আর ফেসটা কিন্তু আমগো দিকে, কিন্তু আসলে কিন্তু পানি দেখতে আসে। কি? হ ম্যাডাম, আপনি দেন ভালো করে, ওর চোখ দুটো কিন্তু ট্যাগ রায় দেন এমন করে, বুঝছেন এই জিনিসটা? ওই চোখ মনে করেন তাকায় একদিকে, দেখে আরেক দিকে। এই যে মনে করেন আটটা এমনি দিয়ে রাখছে না, ও কিন্তু আটটা এমনি দিয়ে রাখছে ম্যাডাম, কিন্তু ওই ফিল করতেছে কি জানেন? ওই আটটা এমনি দিয়ে রাখছে কি লেগে জানেন? ওর এই যে আড্ডিটা এমনি না এমনি চলে গেছে ম্যাডাম, এটি হচ্ছে ওর ব্রেনের সব সমস্যা ম্যাডাম। আহারে, আমি তো বুঝতেই পারি নাই। ম্যাডাম আমি 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 কি করবো ম্যাডাম, ওরে নিয়ে আমি যখন রাস্তা থেকে বাইরে হই, আমি আল্লাহর কাছে একটা কথা কই, আল্লাহ মানুষকে আর এইভাবে বানায় না, আল্লাহ আল্লাহ কেন মানুষকে এত কষ্ট দাও তুমি আল্লাহ? ম্যাডাম আমি মানুষের সাহায্য করি দেখা সবাই আমাকে ভুল বুঝে ম্যাডাম, এই যে আপনি আমার ভুল বুঝে গেছেন, আপনি মনে করছেন নয় আমার গার্লফ্রেন্ড। আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারি নাই। ম্যাডাম আজকে যদি আপনার কোনো সমস্যা হইতো তাহলে কি আমি পারতাম আপনার এমনি রাস্তা ফালাই দিতে পারতাম? আমি আপনার হাতটা ধরে এমনি কইরা তারপর মনে করেন হাঁটতাম দুজন, যে আপনার কোনো সমস্যা হইতে দিব না, বুঝছেন? আপনি আমার দিলটা কত বড় আপনি জানেন? আসলে আমি বুঝতে পারি, আই এম সো সরি। আর আপনি আমার ভুল বুঝছেন ম্যাডাম, আমার কলজাটা ফাইটটা যাইতেছে। এই যে দেখেন জয়ান খারাপ হয়েছে না, যে এমনি করে খারাপ হয়েছে কিল্লেগা খারাপ হয়েছে এমনি করে, কারণ আমি এখন তো আর দিতাছি না, মানে কি ওর ব্যালেন্স হারাই গেছে, আমি তো দুইলা মিলা পড়ে যাবো গা, এর লেগে আমার ব্যালেন্স হারার লেগে এমনি করতেছে। আপনি তো বুঝতেছেন, আমি তো প্রমাণ সহকারে কইতাছি। আচ্ছা আচ্ছা, আই এম সরি। হ্যাঁ চলো একটু ওর কাছে যাই। হ্যাঁ ম্যাডাম, আপনি দোয়া এই ম্যাডাম শুনে শুনেছেন, ওরে বলবেন না যে ও অসুস্থ, ওরে বলবেন যে বেস্ট অফ লাক, মানে তাহলে খুশি হইব, কইবো যে আরে আমার দুঃখের কথা মনে হৃদয় ম্যাডামকে বলে দিয়েছে, তাহলে ম্যাডাম মনে আমাকে সাহস দিয়েছে বা বাহবা দিয়েছে, আপনি এমনি করবেন, বুঝছেন? এটা বললেও খুশি হ্যাঁ হবে? হ্যাঁ বলবেন এই যে মাথা দিয়ে এখন বেস্ট অফ লাক, এটি কইলে মনে করেন যে ভিতরে একটু খুশি হয়, মানুষের তো একটা খুশি বলতে কিছু আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে তাই বলবো, চলো যাই। আচ্ছা চলেন চলেন। বেস্ট অফ লাক। চলো। কে ছিল এই মেয়েটা? কোন মেয়েটা? ওই মেয়েটা। মেয়েটা নারীর জাত ছিল, নারী ছিল। ওই মেয়ের সাথে তোমার এত কিসের কথা, তাও আবার সাইডে? আর ওটা তো আমার ওই যে বসের মেয়ে, ওটা হচ্ছে আমার বসের মেয়ে, আমি যে অফিসে কাজ করি না তার মেয়ে, বুঝছো তুমি? তার সাথে আমার কিছুই নাই। সে আমাকে পছন্দ করতে, রিলেশন করার অফার করছিল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আমি রিজেক্ট করে দিচ্ছি। এবার না পাইরা মনে করো আমার টাকার লোভ দেখাইছে, বলছে তোমাকে আমি কোটি কোটি টাকা দেবো, তোমাকে বাড়ি গাড়ি সব দিব, কিন্তু আমার সাথে রিলেশন করতে হবে। আমি বলছি না 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 না, আপনি আমাকে কুটি কেন, আপনি আমাকে কুটির থেকেও যদি বেশি কিছু থাকে ওইটাও দেন, তাও আমি রিলেশন করবো না, বিকজ আই লাভ তানহা। ভালো কথা, ওই মেয়ে আমার মাথায় হাত দিয়ে বেস্ট অফ লাক কেন বলছে? আর বুঝলাম না, সি 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 অস্তা ছিল নাউজুবিল্লাহ, তুমি তো আমার সন্দেহ করতেছো, এটি ঠিক না দাদা। তোমার আমি কি পরিমাণ ভালোবাসি তুমি জানো? হ্যাঁ, তোমার বেস্ট অফ লাক কি লেগে করবো? কারণ হইতাছে ওই মাইয়াটা আমার ভালোবাসে, মায়েটা ভালোবাসে, আমি তোমারে ভালোবাসি। এখন ওই মায়েটা আমার পাইতে চাই, কিন্তু আমি পাইতেছে না, কিন্তু তোমারে আমি পাইছি, বুঝছো আমার কথা? আমার রিলেশন হয়ে গেছে, তার মানে কি তার ভিতরে একটা হিংসামি কাজ করতেছে, আর সে তো পারতেছে না আমার কাইরা নিতে, এর লেগা না পারে তোমার কাছে তোমার মনে করো দোয়া টোয়া দিয়ে গেছে। আর তারপরে তুমি কি কও আমি হ্যাঁ কি এতক্ষণ কি এর কথা বলছি, এতক্ষণ বিজনেস একটা ডিল করছি, আর আব্বা একটা কাজ দিছে, ওই প্রজেক্ট কবে করবো হ্যান ত্যান এটি জিগাইছে, আর তুমি আমার সবসময় সন্দেহ করো, আমি কি কাজও করতে পারবো না তোমার লেগা? আমি কি কইছি জানো? আমি কইছি আমার টাকা পয়সা লাগবো না, আমার তানাকে লাগবো। তারপর আবার কি কয় জানো, কয় কি আমার মধ্যে কি কমতি আছে, আমাকেও ভালোবাসা, আমিও তো ফর্সা, লাগবে তুমি একসাথে দুটা ভালোবাসো। আমি কি সি আমি একসাথে দুটা কেমনে ভালোবাসবো, একসাথে দুটা ভালোবাসা যায়? তারপরে সে বলে কি সকাল তারে দিতে, দুপুর তোমারে দিতে। আমি কি না, এটা কোনো ভালোবাসার পর্যায়ে পরে? আমি কি মুক্তি হল, আমি কি সিনেমা হল যে শিফটিং করে প্রেম করবো? না, আমি ডাইরেক্ট না করে দিচ্ছি, রিজেক্ট করে দিচ্ছি। প্রেম করবো একটা করবো, সারা জীবনের লেগে করবো, তাও এটা হচ্ছে কি তানহা তানহা তানহা। আমি কারে চাই? শুধু তোমারে চাই, কিন্তু তুমি খালি বুঝলা না। বাংলাদেশের কত মাই আমার লেগে পাগল, কিন্তু আমি কি কার কেয়ার করি না, খালি তোমার কেয়ার করি। আর তুমি কথা খালি ঝগড়া করো, এটাই কষ্ট লাগে খুব, বুকা ভাইটা যায় আমার যখন তুমি কষ্ট ঝগড়া করো, বুঝছো? কালকে আমি তোমার একটা মেসেজ দিয়েছিলাম ফেসবুকে, ভালোবাসা দিবি কিনা বল, আর তুমি আমার কি কইছো আমি নাকি মুভি ডায়লগ দেই? এটা মুভি ডায়লগ কোন? এটা তো মুভির নাম, এটা কি ডায়লগ? আমি নাম দীক্ষা কইছিলাম, তুমি আমার খালি সন্দেহ করো। বাবু সরি বাবু, আমি আর তোমাকে ডাউট করবো না, সত্যি প্রমিস, আমি তোমার লক্ষ্মী গার্লফ্রেন্ড হয়ে থাকবো। আসলে হ্যাঁ
এখন থেকে আমি মাইয়ার হাত ধরে বুঝছো চিপায় যাবো গা। তুমি মনে করবা চিপায় আমার কোনো কাজ আছে, মিটিং করতেছি চিপায়। এখন থেকে আমি মাইয়ার লয়া মনে করো পুষ্কনিতে গোসল করবো, তুমি মনে করবা যে আমি কোনো সিন করতেছি ওই জায়গায়, মানে মিটিং করতেছি, পানির ভিতরে মিটিং, বুঝছো? যদি এখন কোনো মেয়ে নিয়ে কোথাও চলে যাও মনে করবো তুমি কাজে গেছো। হ্যাঁ ওইটাই। আর তুমি এখন থেকে আমার সাথে ঝগড়া কম করবা, বুঝছো? আমি তোমার ভালোবাসি, অনেক ভালোবাসি, বুঝছো? হ্যাঁ, খুশি হইছো? হ্যাঁ, আচ্ছা শুন, ম্যাডামের লগে তো তোর লাইন হয়ে গেছে, ঠিক আছে? এখন এই যে তোর চাচাতো বোনটা আছে না, এই চাচাতো বোনের লগে আমার লাইন করাই দে, ওই আজকে থেকে আমার গার্লফ্রেন্ড। তোমার ভাবি লাগি তুমি জানো না ওর সাথে আমার 2 বছর যাবত রিলেশন। এই কথাটাই শোনার জন্য আমি অপেক্ষা করছি, বুঝো নাই? ম্যাডাম এদিকে আসেন। ওই হলো একটা পটকা, ঠিক আছে? ওই মনে করেন আমার গার্লফ্রেন্ড আছে মনে করেন 5-6টা। আপনি তো বুঝেন নাই, ভুল করে ওর প্রেমের পাদে পড়ে গেছে। যাই হোক, এখন তো বুঝতে পারছেন, সব ক্লিয়ার হয়েছে। আমি আজকে পাপাকে বলে তোমারে আমি অফিস থেকে বের করাই দিছি। ওয়েট, এদিকে আসো। আরো কাছে কি শরম করে? এগুলো কবে থেকে শুরু করছো? সভ্য জানো কোন জায়গা? কি রে, তুই না ওই দিন বলছিলি যে তোর জীবনে মরণের স্বপ্নে শুধু আমি, তাহলে এই মেয়ে আসলো কোথা থেকে? বেয়াদব। এই দাঁড়াও 1 মিনিট। ওনা বল, কি রে, ওনার শারীরিক সমস্যা আছে, ও কথা বলতে পারে না, ওনার চোখে দেখে না, এই দিক তাকাইলে বলে ওই দিক তাকায় থাকে, আর হাতটা কি উপরে নিচে কত কিছু বললা তুমি আমারে। আচ্ছা যাই হোক, এখন বাদ দাও। চলো তোমরা। চাকরিও গেল, মাইয়াও গেল, বুঝতেছি না বলরটাকে, ওই হালা না আমি না আমার মেইন মালিক। দূর, 2টা মায়া গেছে, কি একটারও চেহারা ভালো না। তোর লগে ডিরি যায়, আমি আরো ভালো কোয়ালিটির মাইয়া খুঁজি।